আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা স্টাডি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো এর জন্য আমি খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছি। আমি আসলে সকালে কখনো ওইভাবে পড়ি না। মানে খুব সকালে আমি উঠতে পারি না। আর উঠলেও হচ্ছে গিয়ে দেখা যায় বই নিয়ে বসে আছি কিন্তু কোনো পড়া হচ্ছে না। আমার মনে হয় আমাদের ওই টাইমেই পড়া উচিত যেটাতে আসলে আমরা পড়ে কমফোর্টেবল ফিল করি। যেমন আমি রাতের বেলায় যে পড়াটা ১ ঘন্টায় পড়তে পারি সেটা আমার সকালে পড়তে হয়তো ২-৩ ঘন্টার মতো লেগে যাবে। আজকে সকালে বিজ্ঞান দিয়ে শুরু করলাম। ফিজিক্স, কেমিস্ট্রি পড়া শেষ করে আজকে থেকে বায়োলজি শুরু করলাম। আর বায়োলজিটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয় কারণ আমার একটা সময় ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। তো আমি ওই অ্যাডমিশন টেস্টের সময় বায়োলজিটা অনেক পড়েছিলাম। এখনও আমার কিছু, কিছু মনে আছে। তাই এখন যদি আমি পড়ি আমার কাছে মনে হয় যে আমি রিভিশন দিচ্ছি। আই উইশ সব সাবজেক্টই আমার কাছে এরকম মনে হতো। কিন্তু আমি তো সব সাবজেক্টে সমানভাবে এফোর্ট দিতাম না আগে। এজন্য এখন কিছু, কিছু সাবজেক্ট পড়তে মানে একদমই নতুন মনে হয়। বিশেষ করে ম্যাথ আর বাংলা যে ব্যাকরণ অংশটা আছে, এই ২ টাই আমার কাছে একটু ঝামেলার মনে হয়। তবে বাংলা এখন পড়তে ভালোই লাগে যেহেতু অনেকখানি সিলেবাস শেষ হয়ে গিয়েছে আমার। আর এই কোচিংয়ের শীটটা একদমই নতুন রয়েছে কারণ আমি এটা এখনও পড়িনি। আমার টার্গেট ছিল যখনই বিসিএসের ফাইনাল ডেট দিয়ে দিবে, তখন হচ্ছে ১ মাস আগে থেকে আমি এই কোচিংয়ের শীটটা জাস্ট রিভিশন দেব। মানে এর মধ্যে তো আমার সিলেবাস শেষ হয়ে যাবে এটাই আশা করি। আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি তখন দেখলাম যে বাংলা সাহিত্য এত বড় একটা সিলেবাস। তো চিন্তা করলাম এগুলো আমি কিভাবে পড়বো এত, এত কবি সাহিত্যিক। তো এভাবে করে পড়া হচ্ছিল না, শুরু করতে পারছিলাম না। আর আমার মনে হয় যে একবারে না পড়ার থেকে অল্প, অল্প করে পড়াও ভালো। তাই আমি প্রতিদিন ২ জন করে সাহিত্যিক পড়া শুরু করি। আর পড়া শুরু করার পর দেখলাম যে আসলে সব কবি সাহিত্যিকের ব্যাপারে কিন্তু খুব বেশি ডিটেলস থাকে না। মানে ইনফরমেশন অনেক কম থাকে। তো ওই দিনগুলোতে দেখা যায় যে ৩-৪ জনও পড়া যায়। আবার কয়েকজন আছে যাদের নিয়ে অনেক ইনফরমেশন থাকে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত এগুলো পড়তে আসলে একদিনও হয় না। এগুলো ২-৩ দিন লেগে যায় ভালো করে পড়তে কারণ অনেক ডিটেলসে ভিতর থেকে প্রশ্ন আসে। সকালে আজকে আর তেমন কিছু পড়া হয়নি কারণ আজকে আমি কোচিংয়ে গিয়েছিলাম। অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে লাইভ এমসিকিউতে একটা প্রিমিয়াম প্যাকেজ কিনবো ১ বছরের জন্য। আর ওইখান থেকেই সব ধরনের চাকরির বিশেষ করে বিসিএস, ব্যাংক, তারপর নিবন্ধন এইগুলোর প্রিপারেশন নিব। মানে প্রিলির পরে নিতে চাচ্ছিলাম বাট এখন যেহেতু ভালোই টাইম আছে প্রায় ৩ মাসের মতো তাই নিয়ে ফেললাম। ওদের এখানে দেখলাম যে কয়েকটা অপশন আছে ১৪০ দিনে বিসিএস প্রস্তুতি, ৯০ দিনে, ১০০ দিনে। তো আমার হাতে যেহেতু ৯০ দিনের মতো আছে, আমি ওই রুটিনটাকেই ফলো করব আর পরীক্ষা দিব রেগুলার। আন্তর্জাতিক বিষয়াবলী আমার এখনও অনেক পড়া বাকি আছে। আর লাইভ এমসিকিউতে ওদের ভিডিও সেকশনে দেখলাম যে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। তাই ভাবলাম যে আন্তর্জাতিকের ক্লাসগুলো আমি এখান থেকে আবার করব। যেহেতু আমি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম একদম লাস্টের দিকে, তো তখন প্রায় সব ক্লাসই হয়ে গিয়েছে। মানে আমি যখন ভর্তি হয়েছি তখন শুধু রিপিট ক্লাসগুলো হচ্ছিল। এমসিকিউর ক্লাসগুলো আমি করে ফেলবো আর সাথে সাথে পরীক্ষা দিতে থাকবো। তো বইয়ের মধ্যে আমি ইনফরমেশনগুলো লিখছিলাম আর জায়গা হচ্ছে না। তাই ভাবলাম যে একটা পেপারে লিখে ওইটাই বইয়ের সাথে অ্যাটাচ করে রাখি। তো এরপর একটু ব্রেক নিয়ে চাটা খেয়ে আবার সন্ধ্যার দিকে পড়তে বসলাম। ইংলিশ লিটারেচারের সিলেবাসটা আমার শেষ হয়েছে, তবে এখন আমি আবার রিভিশন দিচ্ছি কারণ এগুলো না আসলে কয়েকদিন না পড়লে মনে থাকে না আর। আর আমার কোচিংয়ে যে শিটটা দিয়েছে এটাতে শর্টকাটই দেওয়া বাট আমি যে বইটা থেকে পড়ি এটা তো আমার কোচিংয়েরই বই মানে কনফিডেন্সেরই বই। তো এই শিটটাতে এক্সট্রা তেমন কিছু আছে বলে আমার মনে হয় না, তাই আমি এটা আর পড়ি নেই। তো ভাবলাম এখন যেহেতু রিভিশন দিচ্ছি তাই এই শিটটা থেকে পড়ব। আর পাশাপাশি আমার হ্যান্ড নোটও করা আছে যেটা ক্লাস লেকচার থেকে কিছু
ইনফরমেশন নিয়েছি আর বাকিটা আমি ইন্টারনেট থেকে সার্চ করে তারপরে খুব ডিটেলসে একটা নোট করে রেখেছি। ইংলিশ গ্রামারে যেহেতু আমার তেমন একটা প্রবলেম হয় না, তাই ভাবলাম যে আসলে লিটারেচারটা যদি আমি একটু ভালো করে পড়ি তাহলে হয়তো ইংরেজি থেকে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবো। কিন্তু পরীক্ষার সময় কি হয় আসলে বলা যায় না। পিএসসি তো দেখা যায় যে প্রতি বছরই কোনো না কোনো একটা সাবজেক্টকে তারা কঠিন করে ফেলে। তো দেখা গেল যে এইবার ৪৭-এ তারা ইংলিশটাকে কঠিন করে ফেলল। তখন আমি যেটা এক্সপেক্ট করছি যে ইংলিশ থেকে একটা ভালো মার্কস আসবে, ওইটাও আসলো না। তাই সব কিছুই পড়তে হবে কম বেশি। আর এমনও হতে পারে যে তারা অন্য একটা কিছু কঠিন করলো, ইংলিশটা সহজই করলো, তখন আমার হয়তো লাভ হবে আর কি। আর ইংলিশ লিটারেচার আর নৈতিকতা এই ২টা সাবজেক্ট তো বিসিএস ছাড়া বাকি অন্য পরীক্ষায় তেমন একটা কাজে লাগে না। তাই এখান থেকে যদি মার্কস না পাই তাহলে আর কি করার। আচ্ছা, আমি না একটা চ্যানেল পেয়েছি ইউটিউবে, এটার নাম হলো গ্রেট সেভার। এই চ্যানেলটাতে আমরা যে ইংরেজি সাহিত্যগুলো পড়ি, তো এগুলারই হচ্ছে গিয়ে ছোট ছোট অ্যানিমেটেড ভিডিও আছে। এইগুলা দেখার পর থেকে আমার আগে যেইগুলো মনে থাকতো না, বিশেষ করে ক্যারেক্টারগুলা। তো ক্যারেক্টার তো সবগুলোর থেকে আসে না, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের যেই প্লেগুলো আছে বা ট্র্যাজেডিগুলো, এগুলো থেকেই কিন্তু ক্যারেক্টারের নাম আসে। আবার অনেক সময় অনেক লেখা থেকে কোটস আসে, কে কোনটা বলল। তো এগুলো যদি আমরা এই মুভির মতো দেখে ফেলি তাহলে কিন্তু ভালোই মনে থাকে। কারণ আমরা মুখস্থ পড়ার থেকে একটা জিনিস দেখলে সেটা বেশি মনে থাকে। আর আমরা তো অনেক টাইম নষ্ট করে কত কিছুই দেখি। তাই আমি সাজেস্ট করব সবাইকে এই ভিডিওগুলো দেখার জন্য। আশা করি কাজে দিবে। আমি এখন যেটা দেখছি এটা হচ্ছে টেমিং অফ দ্য শ্রু। এটা একটা ঝগড়াটে মেয়েকে নিয়ে লেখা। আর এখানে দেখানো হয় যে কিভাবে তার স্বামী তাকে বিয়ের পরে বশে আনে, এটা নিয়ে আর কি কাহিনী। এরপর আমি একটু বাংলা ব্যাকরণ পড়া শুরু করলাম। তারপর আমি না একটা জিনিস খেয়াল করলাম যে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক এতদিন হয়ে গেছে অথচ পড়িনি। এটা হচ্ছে কারক বিভক্তি। কারণ আমি শুরুর দিকে দেখেছিলাম যে কারক বিসিএসের সিলেবাসে নেই, কিন্তু এটা থেকে তো সব জায়গায় প্রশ্ন আসে। আবার বিসিএসেও কিন্তু সিলেবাসে নাই বলে দেয়, কিন্তু আসে কিন্তু ঠিকই প্রশ্ন। তবে কারক আমার কাছে খুব একটা কঠিন মনে হয়নি। ৬টা কারক দেওয়া আছে এখানে, এখান থেকে ৩টা আমি আজকে পড়ে ফেললাম, আর বাকি 3টা কালকে পড়ে ফেলবো ইনশাল্লাহ। ব্যাকরণে আমার প্রকৃতি প্রত্যয় যে টপিকটা আছে এটাকে একটু কঠিন মনে হয়। আর আরেকটা টপিক হচ্ছে ধ্বনির পরিবর্তন। তো এখানে অপশনগুলো দেখলে মনে হয় যে এটা কি অপনিহিতি, মধ্যস্বরাগম না আদিস্বরাগম, মানে বিষমী ভবন, সমীভবন, অনেক কনফিউজিং লাগে ওই ব্যাপারগুলা। আমার মনে আছে আমি যখন ধ্বনির পরিবর্তনটা শেষ করেছিলাম তখনই সাথে সাথে কোচিংয়ে একটা বাংলা ব্যাকরণের ওপর পরীক্ষা হয়। আর ওই পরীক্ষায় আমি অনেক কনফিডেন্সের সাথে সব ভুল উত্তর দাগায় আসি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।